হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কীভাবে পিক্সেল অ্যাপে বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন, তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনার আর কোনো অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না, আমি গ্যারান্টি দিলাম। তো এখন পর্যন্ত যারা এই ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা কীভাবে পিক্সেল অ্যাপে বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করব, অনেক সময় অ্যাড করার পরেই কিন্তু আমাদের ফন্টগুলো কিন্তু সাপোর্ট করে না। তো এই প্রবলেমটাও সলিউশন দিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বারবার বলে দিলাম। তো বেশি কথা না বেরিয়ে সরাসরি আমরা এখান থেকে কী করবো, সরাসরি প্লে স্টোর ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করার পর উপরে সার্চ করবেন পিক্সেল অ্যাপ। তো এই অ্যাপসটা আপনার আগে থেকে ডাউনলোড করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপ, এটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এরপর আপনার সার্চ করবেন এখানে জেট আরসিভার, এই যে অ্যাপসটা যে রয়েছে এটাও ইনস্টল করে রাখবেন। এরপর আরেকটা অ্যাপস রয়েছে, সেটা হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন বিজয়, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিজয় টু ইউনিকোড কনভার্টার। এই অ্যাপসটাও ইনস্টল করবেন। এগুলো কোন কাজে লাগবে একটু লাস্টে বলে দেবো, সবাই ইনস্টল করে রাখবেন। তো এখান থেকে আমি দেখতেছি সব কটা ওপেন রয়েছে, 3টা অ্যাপস অবশ্যই প্রয়োজন হবে। তো এই যে এই 3টা অ্যাপস অবশ্যই ইনস্টল করে রাখবেন। এরপর আপনার গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখান থেকে গুগল ওপেন করলাম। এরপর আপনারা এখানটায় ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনারা এখানে সার্চ করবেন লিপিঘর বাংলা ফন্ট, অথবা লিপিঘর লিখলেও চলে আসবে, সমস্যা নেই। তো লিখে সার্চ করার পর এখান থেকে আমি লিপিঘর এই ওয়েবসাইটের উপর ওপেন করলাম ক্লিক করে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করার পর এখান থেকে আপনাদের পছন্দ মতো ফন্ট যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কীভাবে করবেন, তো এখান থেকে ধরেন আমার এই ফন্টটা পছন্দ হলো, তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতেছেন এই ফন্টের লেখাগুলো কীরকম হবে সেটা এখানে দেখানো হচ্ছে। তো স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতেছে ফন্টের বিবরণ, কে তৈরি করছে, কি মানে কোন কোন স্টাইল রয়েছে সেগুলো লেখা রয়েছে, কতজন ডাউনলোড করছে সেগুলো, মানে সব কিছুই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপর এখানে কিছু রুলস রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ সতর্ককরণ এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনার এই ফাঁকা জায়গায় টিকমার্ক করে দেবেন। দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন আসবে, তো এখানে ডাউনলোড করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো কয়েকটি ফন্ট বেছে বেছে ডাউনলোড করবেন। অলরেডি কিন্তু আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড করেছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক করার পর এখানে অনেকগুলো ফন্টের পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন 1 থেকে 22 পর্যন্ত পেজ রয়েছে, আরও অনেক পেজ রয়েছে এখানে। তো চাইলে আপনার পছন্দ মতো বেছে বেছে ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি বেশি ফন্ট ডাউনলোড করব না আপনাদের মাঝে, মানে আমি আগে থেকে ফন্টগুলো ডাউনলোড করে রেখেছি, জাস্ট একটা ফন্ট আমি ডাউনলোড করে দেখালাম যে কীভাবে ডাউনলোড করতে হয়। তো এখান থেকে সরাসরি আমরা হোম স্ক্রিনে চলে আসবো মোবাইলের। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেট আরসিভার, এই যে অ্যাপসটা রয়েছে এটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার যে ফোনে যতটি ফাইল থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমরা যে ফন্টগুলো ডাউনলোড করছি এই যে দিকে ডাউনলোড অপশনে কিন্তু থাকবে, ডাউনলোড ফোল্ডারে। তো এখানে কিন্তু 20টি আইটেম রয়েছে। তো এই 20টি ফন্ট কিন্তু আমি ওই জায়গা থেকে ডাউনলোড করছি, লিপিঘর থেকে। তো এখানে ক্লিক করবেন, দেখতেছেন এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ওখান থেকে কিন্তু আমি ডাউনলোড করেছি। তো আমি এখন যে ফন্টটা ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন এই যে এই ফন্টটা। তো এই ফন্টটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাপ্লাই টু অল ফাইল, যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখছে রিপ্লেস, এর উপরে ক্লিক করবেন। তো এখান থেকে সবগুলো এইভাবে রিপ্লেস করে নেবেন অ্যাপ্লাই টু। তো এখানে আলপনার যে এক্সট্রাক্ট হেয়ার, এখানে ক্লিক করে আমি সবগুলো অ্যাপ্লাই করে এনেছি, মানে সবগুলো এইভাবে অ্যাপ্লাই করবেন। করার পর ব্যাক করবেন, ব্যাক করে সরাসরি আপনার পিক্সেল অ্যাপ যে অ্যাপসটা রয়েছে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিউ টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটা বাংলা কিওয়ার্ড লিখতে হবে, লেখা লিখতে হবে এখানে। তো আমি একটা লেখা লিখি এখানে জাস্ট। তো আমি এই বাংলা এই লেখাটা লিখলাম যে এই ভিডিওতে লাইক করেন, দেন এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিলাম। তো এটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন দেখেন ফন্টটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি। তো ফন্ট এখন আমি আর অ্যাড করব। তো এর জন্য এই অপশনটা, এই একটা লোগো রয়েছে, এই লোগোর উপর ক্লিক করব। এখানে একটু সুইপ করব এদিকে। সুইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এবি ফন্ট রয়েছে, এবি ফন্ট। তো এখানে ক্লিক করবেন।
এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে মাই ফন্ট। তো এই মাই ফন্টের উপর ক্লিক করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসে নো ডিসেবল দ্য ফন্ট। তো এই লেখাগুলো চলে, সমস্যা নেই। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে একটা টি চিহ্ন লেখা আছে, টি এর মাঝে দেখতে প্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা যে দুইটা ফন্ট আমরা এখানে অ্যাপ্লাই অল করেছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম একটু আগে, ওই দুইটা কিন্তু ফন্ট আমাদের এখানে শো করতেছে, বাকিগুলো কিন্তু শো করতেছে না, সবগুলো এখানে অ্যাপ্লাই করে আনতে হবে। তো এখান থেকে আমরা কী করবো, যাদের এখানে শো করবেন তারা এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনারা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা এখানে শো করতেছি। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্টের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে ফন্ট। তো এখন আমি এই ফন্টের উপর ক্লিক করলাম, কিন্তু আমার যে ফন্টের লেখাটা আছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন, ক্লিক করার পর এখান থেকে ওকে অপশন যে রয়েছে, এখানে ওকে অপশনে ক্লিক করে দিলাম। দেখেন আমার ফন্টের লেখা কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু ফন্ট অ্যাড হয়েছে। এইরকম সমস্যা কিন্তু আমরা অনেক পড়ে থাকি, ফন্ট অ্যাড হয় কিন্তু ফন্টের যে স্টাইলগুলো সেগুলো চেঞ্জ হয় না বা পরিবর্তন হয়। তো এখন আমরা কী করবো, যে এই লেখাটা রয়েছে এই লেখাটা আর ডাবল ট্যাপ করব, এরপর এই লেখাটা আমি কপি করব। তো কপি করার পর আমরা একটু স্ক্রল ডাউন করব, অর্থাৎ হোম স্ক্রিনে চলে যাবো মোবাইলের। আমি প্রথমে যে 3টি অ্যাপসের কথা বলেছিলাম, 2টি অ্যাপসের কাজ হয়েছে, এবং লাস্ট যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে বিজয় টু ইউনিকোড কনভার্টার। তো এই অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করার পর আমরা উপরে দেখতেছেন উপরে লেখা রয়েছে বিজয় বক্স, নিচে রয়েছে ইউনিকোড বক্স। তো এই নিচে ইউনিকোড বক্স যে রয়েছে, আমরা যে লেখাটা কপি করে নিয়ে আসলাম এই লেখাটা এখানে পেস্ট করব। তো পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখছি, এই ভিডিওতে একটু লাইক করেন, আর উপরে দেখতেছেন একটা কোড চলে আসলো, কিন্তু এই কোডটা আমরা কপি করব, ঠিক আছে। এই পুরো কোডটা কপি করবেন। কপি করার পর মিনিমাইজ করে আমরা পিক্সেল অ্যাপে চলে আসলাম। তো চলে আসার পর এখানে আমরা ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ করে এই লেখাটা আমরা কেটে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে যদি আমরা যে কোডটা কপি করে নিয়েছিলাম ওই কোডটা যেখানে পেস্ট করি, পেস্ট করার পর ওকে বাটনে যদি আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আমাদের যে লেখার ফন্টটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু ফন্টগুলো চেঞ্জ করতে হয়, এবং যাদের এই সমস্যাটা হইতেছে তারা এইভাবে চেঞ্জ করবেন। আর যাদের এমনিতেই ফন্টগুলো চেঞ্জ হয়েছে, স্টাইলিশ হয়েছে, তাদের তো ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন, সেখানে যে কোনো প্রশ্ন উত্তর পেয়ে যাবেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।